ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণিত নারদ বেদব্যাস সংবাদ এক গুরুত্বপূর্ণ বিষয়। বিষ্ণুক্ষেত্র নৈমিষ অরণ্যে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন সূত মুনিকে, হে মহাভাগ, কোন যুগে কোন স্থানে কার প্রেরণায় মহামতি ব্যাসদেব এই ভাগবত সংহিতা প্রবর্তন করলেন, আপনি আমাদের বলুন। সূত মুনি বললেন, বেদব্যাস এবারে বেদব্যাস হয়েছেন। নাম তার কৃষ্ণ দ্বৈপায়ন, তিনি পরাশর পুত্র। এক এক কল্পে এক একজন বেদব্যাস হন। বেদ বিভাগ করে জীবকে ধর্ম জানাবার ভার থাকে যাঁর ওপর, তাকে বেদব্যাস বলা হয়। তিনি আবির্ভূত হয়ে বেদকে বিভাগ করেছেন, অষ্টাদশ পুরাণ উপপুরাণাদি রচনা করেছেন, তন্ত্রাদি করেছেন, মহাভারত রচনা করেছেন, বেদান্ত দর্শন প্রণয়ন করেছেন। এসব করবার পরেও তার উপরে ভার ছিল আগামী কলিজীবকে তাদের ধর্মটা জানিয়ে দেওয়া। দাপরের শেষ প্রান্তে তাঁর আবির্ভাব, তার পরবর্তী কলিযুগ। কলির মানুষ যে ধর্মযাজন করে তাদের অনাদিকালের দুঃখ হতে নিষ্কৃতি পাবে, সেই ধর্মটা বুঝে নিতে পারে, তা তিনি জানিয়ে দেবেন। কিন্তু এত সব পুরাণ দর্শন তন্ত্রাদি রচনা করার পরেও মনটা যেন তার তুষ্ট হয়নি। যারা কর্তব্যপরায়ণ, তাদের কর্তব্যটা যদি ঠিক ঠিক পালন করা হয়, তাহলে মনের দিক থেকে তাদের একটা প্রশান্তি আসে। বেদব্যাসের কিন্তু সেই প্রশান্তিটা আসছে না। তিনি ভাবছেন, তাহলে কি আমার কলিজীবকে ধর্ম জানানো হলো না? কেননা শাস্ত্রের মাধ্যমেই তো ধর্ম জানাতে হবে, ঘরে ঘরে গিয়ে জানানো তো সম্ভব নয়। শাস্ত্র তো আমি অনেক রচনা করলাম, বেদ খুব কঠিন বলে সমস্ত বেদার্থকে পুরাণের মধ্যে দিয়ে এসে সকলকে বোঝালাম, তাতে কি ভালো হলো না? কর্তব্য পড়া পালনটা কি আমার ঠিক ঠিক হলো না? হলে তো আমার চিত্ত প্রসন্ন হতো, কিন্তু চিত্ত তো প্রসন্ন হচ্ছে না। তাহলে কি কোনো ত্রুটি হলো? কোথাও একটা ত্রুটি হয়েছে, এটা তিনি বুঝেছেন ঠিক, কিন্তু ধরতে পারছেন না। বেদব্যাস ভগবানের অবতার, তাঁরও ভাবনা, তাই বলছেন, কিংবা ভাগবতা ধর্মা না প্রায়েণ নিরূপিতা প্রিয়া পরমহংসানাং ত এব হচ্যুত প্রিয়া। ভাগবত 1:4-31। ভাগবত ধর্ম ভালো করে বলা হয়নি, এটাই কি আমার চিত্তের অপ্রসন্নতার কারণ? সন্দেহ হয়েছে তার। তখন মনের একদিক থেকে জবাব আসছে, ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম আমি ভালো করে বলিনি বটে, কিন্তু অন্যান্য ধর্ম তো বলেছি। মহাভারতে পুরাণে আমি তো কত কত ধর্ম বলেছি। মনের বিপরীত দিক থেকে আমার আবার যখন জবাব আসছে, প্রিয়া পরমহংসানাং, ভাগবত ধর্মই হলো পরমহংসগণের প্রিয়, তাই পরমহংসগণের প্রিয় ভাগবত ধর্ম বলিনি, এটাই আমার ত্রুটি। সঙ্গে সঙ্গে আবার তিনি নিজেই ভাবছেন, আরে পরমহংস তো ব্রহ্মাণ্ডে গোটা কতক আছেন, তাদের প্রিয় ধর্ম নাই বা বললাম। তারা ছাড়া আরও তো কোটি কোটি সাধারণ মানুষ আছে, তাদের যা প্রিয় তাই তো বলেছি। আবার ভাবছেন, তেব অচ্যুত প্রিয়া, পরমহংস ব্যক্তি যে কজন আছেন, যদিও তাদের সংখ্যা খুবই কম, তবুও তাঁরাই তো গোবিন্দের প্রিয়জন। তাদের প্রিয় যে ভক্তি ধর্ম, তা আমি বলিনি বলেই কি আমার ত্রুটি হয়ে গেল? কিন্তু অনেক ভেবেও তিনি কিছু নিশ্চিত করতে পারছেন না। কারণ ত্রুটিটা কোথায় এটা নিশ্চিত করতে হলে তো বেদব্যাসের থেকে আরও উঁচু দরের একজন লোক দরকার, যে তাঁর সংশয়টা নিরসন করে দেবে, ত্রুটিটা দেখিয়ে দেবে, চিত্তের অপ্রসন্নতার কারণ বলে দেবে। তাই সরস্বতী নদীর তীরে বসে বসে তিনি এই সব ভাবছেন। ভাবতে ভাবতে এসে গেলেন বৈকুণ্ঠের দূত দেবর্ষি নারদ। তাকে দেখে তো বেদব্যাসের খুবই আনন্দ। বেদব্যাসের ত্রুটি বলে দেবার মতো একজন লোক বটে। যাই হোক,
আসন পাদ্য অর্ঘ্য দিয়ে দেবর্ষি পাদের পূজা করলেন বেদব্যাস। তারা সামনাসামনি বসেছেন। একদিকে বীণাবল্লভ ঋষি বসেছেন, অন্যদিকে বসেছেন বেদব্যাস। বসে বসে ভাবছেন, আমার মনের কথাগুলো দেবর্ষিপাদকে জিজ্ঞাসা করব। জীবকে আমি ধর্ম জানাবার জন্য এত করলাম, কিন্তু আমি যদি কর্তব্য ঠিক ঠিক পালন করতাম তবে তো মনটা আমার প্রসন্ন হতো, কিন্তু তা যে হচ্ছে না, তাহলে আমার ত্রুটি কোথায়? কিন্তু তিনি জিজ্ঞাসা করবেন কি? দেবর্ষি নারদই আগে জিজ্ঞাসা করে বসলেন, পারাশর্য মহাভাগ ভবতঃ কচ্চিদাত্মনা পরিতুষ্যতি শারীর আত্মা মানস বা। ভাগবত 1:5-2। ওহে পরাশর নন্দন মহাভাগ বেদব্যাস, তোমার শরীর অভিমানী যে আত্মা, মন অভিমানী যে আত্মা, সেই দুই আত্মার কুশল তো? তুমি জীবের কত খাটুনি না খেটেছ। বেদোদ্ধাত যজ্ঞসন্তত্বয়ী বেদমেকং চতুর্বিধম। এক বেদকে ঋক যজু সাম ও অথর্বই 4 ভাগে ভাগ করলে, পুরাণ আদি রচনা করলে, আবার স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধূনাং ত্রয়ীণ শ্রুতির গোচরা, স্ত্রী শূদ্র ও নিন্দিত ব্রাহ্মণের বেদাধিকার নেই বলে সমগ্র বেদার্থকে তুমি পুরাণের মধ্যে রাখলে। আবার অষ্টাদশ পুরাণ কলির মানুষ কি করে বুঝবে? তাই সমস্ত পুরাণের তাৎপর্যকে একটি গ্রন্থের মধ্যে রাখলে, রচনা করলে মহাভারত। তাতেও তোমার সংশয় হলো, রচনা করলে বেদান্ত সূত্র। এই এত খাটুনি খেটেও তোমার মুখখানা দেখে মনে হচ্ছে তুমি যেন কৃতার্থ হতে পারোনি। অকৃতার্থ ইব প্রভো। কি ব্যাপার মহাভাগ? বেদব্যাস ভাবলেন, আমাকে তো কিছুই জিজ্ঞাসা করতে হলো না, সবই দেবর্ষি বলে দিলেন। তবুও বললেন, অন্তে ব মে সর্বমিদং তয়ক্তং তথাপি নাত্মা পরিতুষ্যতে মে তন্মূলম ব্যক্তম অগাধবোধম পৃচ্ছামহে ত আত্মভবাত্মভূতম। ভাগবত 1:5-5। আপনি যা যা বললেন সবই আমি করেছি, সত্য, তথাপি ন আত্মা পরিতুষ্যতে মে। আমার চিত্ত কিন্তু প্রশান্ত হলো না। তার কারণটা আমি আপনাকেই জিজ্ঞাসা করছি, কারণ আপনি অগাধবোধ, আপনার জ্ঞানের সীমা নেই। বায়ু যেমন প্রত্যেক জীবের শরীরে প্রাণ অপান সমান উদান ব্যান রূপে থাকে, আবার বাইরেও প্রবাহিত হয়, আপনিও তেমনি সমস্ত জীবের অন্তর্যামী, আবার বাইরেও বিচরণ করেন। আর তাছাড়া আপনি বেদবক্তা আত্মভূ, যে ব্রহ্মা তার পুত্র। আপনি দয়া করে বলুন আমার ত্রুটিটা কোথায়? নারদ তো সে কথাটা বলবার জন্যই এসেছেন। বেদব্যাস ভগবত অবতার আর নারদ ভক্ত, দুয়ের মধ্যে বিচারে সংশয় আসে। বলা হয়েছে ব্যাস নারায়ণ সাক্ষাৎ, তার ভুল হয়েছে, আর ভক্ত নারদ, তিনি উপদেশ দেবেন, এই কথা কেমন কথা? আসলে জানানো হলো যে ভগবানের ভুলটা ভুল নয়, ওটা ভুলের ছল। কেন ছল? তার কারণ ভগবানের কৃপা পেতে হলে ভক্ত কৃপা আগে দরকার। ভক্ত কৃপানুগামিনী ভগবৎ কৃপা। ভগবৎ কৃপাটা ভক্ত কৃপার পেছনে পেছনে যায়। আগে ভক্ত কৃপা হবে, তারপর ভগবানের কৃপা হবে। কৃপার গরজ বেশি, এই কথাটা জানাবার জন্যই বেদব্যাসের সংশয় হয়েছে। আচ্ছা, ভুল না হয় বেদব্যাসের হয়েছে, তার জন্য নারদের এত মাথা ব্যথা কেন? না না, মাথা ব্যথা নারদের নয়, মাথা ব্যথা হচ্ছে স্বয়ং বৈকুণ্ঠনাথের। কারণ বেদব্যাসকে পাঠানো হয়েছে কলিজীবের জন্য। কলিজীব যে ধর্মটা যাজন করবে সেটা যদি ভুল হয়, তবে যে কলির জীব ডুবে যাবে। তাই নারদ, তুমি তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। তখন নারদ এলেন, তিনি বললেন, ভবতানুদিত প্রায়ং যশো ভগবত মলোহম ভগবতো মলম যেনৈবাসৌ নতুষ্যেত মনে তদর্শনঙ্কিলম। ভাগবত 1:5-8। দেখো বেদব্যাস, তুমি সবই করেছ, কিন্তু ভবতা,
তুমি কর্তৃক অনুদিত প্রায়ং, প্রায় কথার মানে হলো বাহুল্য, তুমি বেশি করে ভালো করে বলনি। কি বলনি? যশো ভগবতো মলম, ভগবানের যে নির্মল যশ তা তুমি ভালো করে বলনি, এটাই তোমার ত্রুটি। অতএব বেদব্যাসের ত্রুটিটার সমাধান হলো এই যে তিনি এসেছেন কলির জীবকে ধর্ম জানাবার জন্য, কিন্তু সেটা জানাননি। কোনটা কলিজীবের ধর্ম? ভগবানের নির্মল যশ, অর্থাৎ সেই যশের গান, সেই যশের শ্রবণ, সেই যশের চিন্তন, এটাই কলিযুগের ধর্ম। দেবর্ষি, আপনি বলতে পারেন ভগবানের নির্মল যশ আমি ভালো করে বলিনি, কিন্তু ময়া বেদান্ত দর্শনং কৃতম, আমি তো বেদান্ত দর্শন রচনা করেছি। কিন্তু বেদান্ত দর্শনে তো অন্য কথা নেই, নিছক ব্রহ্মের কথা। ব্রহ্ম কেমন? জীব কেমন? ব্রহ্মের সঙ্গে জীবের কি সম্বন্ধ? ব্রহ্মই কি জীব? মায়ার হাত থেকে জীব অব্যাহতি পায় কি করে? এই সব কথা আছে। কিন্তু সেও তো গোবিন্দের অযশ। তখন নারদ বলছেন, জেনই বাসৌ ন তুষ্যেত মনে তদর্শনঙ্কিলম। দেখো বেদব্যাস, যে দর্শনের দ্বারা অসৌ শ্রী ভগবানের সন্তুষ্ট না হন, শ্রী ভগবান সন্তুষ্ট না হন, সেই দর্শনকে আমি ন্যূন মনে করি। তোমার বেদান্ত দর্শনে যদি হরিপ্রসন্ন না হন, তাহলে সেই দর্শনকে আমি ন্যূন মনে করি। কারণ তৎকর্ম ধরিতৌ সংযত, তাকেই বলা হয় কর্ম যার দ্বারা হরিপ্রসন্ন হন। দেবর্ষিপাদ, আমি তো আমার বেদান্ত দর্শন এখানে বসে করেছি, ভগবান হরি বৈকুণ্ঠে বসে সন্তুষ্ট হননি, এ বিষয়ে প্রমাণকে? হরি আমার বেদান্ত দর্শনে প্রসন্ন হননি, এর প্রমাণ আমি পাবো কেমন করে? নারদ হেসে বলছেন অহোমেব তত্র প্রমাণম, আমি তার প্রমাণ। যদি তোমার বেদান্ত দর্শনে হরি প্রসন্ন হতেন, তাহলে আমার আসার প্রয়োজন ছিল না। আমার আশা মনে করছো কেন? স্বয়ং বৈকুণ্ঠনাথের আশা বলে মনে করো। তিনি প্রেরণ করেছেন বলেই আমি এসেছি। সুতরাং আমার আশা আর তার আশা দুটো আলাদা নয়, একই। তিনি প্রসন্ন হলে তো কোনো কথাই ছিল না, তাহলে তোমার বেদান্ত দর্শনের দ্বারাই সমস্ত কলিজীব উদ্ধার হয়ে যেত। তা হয়নি। ভগবান প্রসন্ন হয়নি তোমার বেদান্ত দর্শনে। তুমি এবার বিচার করো বেদব্যাস। টিকাকার বলছেন, তদর্শন প্রণেতু তবাপি চিত্ত প্রসাদশ্চেত তদর্শনম আদিত্য কথং তেষাং চিত্তং প্রসীদতু। ধর্মের ভিত্তি হলো চিত্ত প্রসন্নতা। চিত্ত নির্মল হবে, তা তো আমার হয়নি। তুমি রচয়িতা, তোমার তা হয়নি বলেই সেই দর্শনকে যারা অধ্যয়ন করবে তাদের চিত্তের প্রসন্নতা তুমি কেমন করে আশা করবে? আর আমি জানি বেদব্যাস, ভগবানের প্রসন্নতা কিসে সবচেয়ে বেশি হয়? কারণ আমি তো বৈকুণ্ঠে তার চরণতলে বসে থাকি। আমি বসে বসে দেখি তিনি খুব বেশি প্রসন্ন হন কোন বিষয়ে, কোন সাধন করলে। আমি বসে বসে দেখেছি তার নাম গানে, তার যশ গানে এবং তার লীলা গানে তিনি যেমন প্রসন্ন হন, অন্য কোনো সাধনে তেমন প্রসন্ন হন না। তাই আমি সব ছেড়ে দেবদত্তামিমাং বীণাং শরব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরিকথাম গায় মানশ্চরাম্যহম। ভাগবত 1:6-33। দেবদত্তা এই বীণাকে শরব্রহ্ম বিভূষিত করে হরিকথার মূর্ছনা দিয়ে আমি ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াই। তার নাম গুণগান, যশগান, লীলাগান করে ব্রহ্মাণ্ডের জীবগণকে শুনিয়ে শুনিয়ে কৃতার্থ করি, আর নিজেও কৃতার্থ হই। ভগবান তাতেই সবচেয়ে বেশি প্রসন্ন হন। তোমার বেদান্ত দর্শনে প্রসন্ন হন না। বাহু তুলে হরি বলে নিজেও নাচো, সব জীবকে নাচতে শেখাও, তবে দেখবে হরি বেশি প্রসন্ন হবেন। আর শোনো বেদব্যাস, বেদান্ত দর্শনে তুমি যা বলেছ সেটা আচরণ করবার মতো মানুষ কলিকালে কটা পাবে? যদিও দু একজন পাওয়া যাবে, তাও না হয় মুক্তি পর্যন্ত। কিন্তু তা হলে সমস্ত কলিজীবের উদ্ধার তো হলো না। কলিজীবের চেহারাটা কেমন জানো? এতদ ব্যতুরচিত্বানাং মাত্রাস্পর্শে ছয়ামহু। ভাগবত 1:6-35।
মাত্রা স্পর্শ অর্থাৎ বিষয়ভোগের জন্য যারা লুব্ধ হয়ে আছে, সব সময় আতুরচিত্ত হয়ে আছে। কেমন আতুরচিত্ত? না কুকুরের মতো। নারদ রাজা প্রাচীন বর্ণিকে বলেছেন, মহারাজ কলিজীবের চেহারাটা কেমন জানেন? খুৎপরীত যথাদ্দীনা সারমেয় গৃহং গৃহম চরণ বিন্দন্তি যদ্দিষ্টং দণ্ডমোদনমেব বা। ভাগবত 4:29-30। কুকুর যেমন ক্ষুধায় কাতর হয়ে দিন হয়ে প্রতি ঘরে ঘরে ঘোরে, তেমন তার কপালে যেমন আছে, কপালে কেমন আছে, কোথাও দুটি ভাত পায়, কোথাও বা পায় না, কোথাও মার খায়। তথা কামাশয় জীব উচ্চাব্বচ পথা ভ্রমম উপর্যত যজো যধো বা মধ্যে বা জাতি দৃষ্টং প্রিয়া প্রিয়ম। ভাগবত 4:29-31। তেমনি বাসনাগ্রস্ত জীব বাসনা ক্ষুধায় বিষ্ঠার কৃমি থেকে শুরু করে মনুষ্যদেহ, দেবদেহ, পশুদেহ প্রভৃতি সব জায়গায় ভ্রমণ করছে। করে কি পাচ্ছে? জাতি দৃষ্টং প্রিয়া প্রিয়ম। কখনো প্রিয় বস্তু পাচ্ছে, কখনো অপ্রিয় বস্তু পাচ্ছে। কলির মানুষ বিষয়ভোগে মত্ত হয়ে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এই 5টি গৃহস্থের ঘরে ঘরে কুকুরের মতো যাচ্ছে, একটু ভালো রূপ দেখবার জন্য, একটু ভালো শব্দ শোনবার জন্য কত খরচ করছে। উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ঘুরছে, কিন্তু পাচ্ছে কি? কখনো প্রিয় বস্তু পেয়ে, পুত্র পেয়ে আলিঙ্গন করছে, আবার কখনো পাচ্ছে অপ্রিয় বস্তু, অর্থাৎ সেই পুত্রকে শ্মশানে নিয়ে যাচ্ছে। এইভাবে জীব তো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আরও শোনো বেদব্যাস, জীবের এই যে জন্ম মৃত্যুরূপ সংসার সাগর, এটা অনন্ত। কোন অনাদিকাল থেকে সে জন্মাচ্ছে, মরছে, আবার জন্মাচ্ছে, আবার মরছে, এর আর শেষ হয় না। এই যে জীবের এত দুর্গতি, এর থেকে তাকে উদ্ধার করবার কোন উপায় কি তুমি করেছ বেদব্যাস? যারা সংসার ত্যাগ করবে, বৈরাগ্য লাভ করবে, সংযম করবে, ন্যাস প্রাণায়াম করতে পারবে, সম দম তিতিক্ষাদির অনুষ্ঠান করতে পারবে, এরকম লোক তোমার বেদান্ত দর্শনের অধিকারী। এরকম লোক তুমি কটা পাবে? তুমি কি দেখনি বেদব্যাস যে কলির জীব কেমন হবে? বেদব্যাস বললেন, আজ্ঞে হ্যাঁ, দেখেছি বটে নিজের প্রজ্ঞা অনুসারে। মন্দা সুমন্দমতয় মন্দভাগ্য হপদ্রতা। কলির জীব মন্দ, তারা মন্দমতি, আবার মন্দভাগ্য। যদি কারোর মতি ভালো থাকেও বা তবুও তারা নানা বিঘ্নে জড়িত, সুতরাং হরিভজন হয় না। তোমার বেদান্ত দর্শনের আচরণ তারা করতে পারবে না। কিন্তু তুমি তো জানো এদের জন্যই তোমাকে পাঠানো হয়েছে। তাদের মুক্তির উপায় যে ভাগবত ধর্ম, তা তুমি বলে আসবে। কিন্তু তাদের উপায় কি তুমি কিছু করতে পেরেছ? ব্যাসদেব বললেন, আজ্ঞে না। সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছেন, মহারাজ জীবের এই যে জন্ম মৃত্যুরূপ সংসার সাগর, এটা অনাদি। কবে থেকে এর আরম্ভ কেউ জানে না, কিন্তু এটা অনন্ত নয়। এর শেষটা খুঁজে পাওয়া যাবে। নানা জনি ভ্রমণরূপ অবিদ্যা গ্রন্থি যখন শেষ হয়ে যাবে, তখন তার মুক্তি হবে। তখন পরীক্ষিত জিজ্ঞাসা করছেন জীবের প্রতি দরদি হয়ে, হে দয়াময়, কদা ভবতি ভবতি, এই যে অপবর্গ অর্থাৎ এই যে জন্ম মৃত্যু সাগর কবে শুকিয়ে যাবে আর থাকবে না, এমন দিন কবে হবে, কেমন করে হবে প্রভু? সুখদেব বলছেন, যদাহি মহাপুরুষ পুরুষ প্রসঙ্গ, যখন মহাপুরুষ যে শ্রী ভগবান, তার পুরুষ যে ভক্তগণ, তাদের সঙ্গে যখন মানুষের প্রসঙ্গ হবে, অর্থাৎ হরিকথার প্রসঙ্গ হবে, তখনই সংসার সাগরটা শুকিয়ে যাবে। তাই নারদ বলছেন, আমি তোমার কাছে কেন এসেছি জানো বেদব্যাস? আমি জেনেছি যে তোমাকে যদিও পাঠানো হয়েছিল লুব্ধচিত্ত কলির মানুষকে সংসার সাগর পার করাতে, কিন্তু তুমি তা পারলে না, ভুল করলে। তাই তোমার কাছে আমার আশা। আমি শুনে আসিনি, কেননা শুনে আসলে তুমি হয়তো বলবে, আপনার তো শোনা কথা মশায় বিশ্বাস হয় না। তাই দেখে এসেছি নিজের চোখে, দেখে এসেছি একটা নৌকা, যে নৌকায় উঠলে দুর্গত মানুষ, বিষয়াসক্ত মানুষও সংসার সাগর, জন্ম মৃত্যুময় সংসার সাগর অনায়াসে পার হয়ে হরিপাদপদ্ম পেয়ে যাবে। দেবর্ষিপাদ, বলুন বলুন, সেই নৌকার কি নাম?
ভবসিন্ধু প্লবো দৃষ্ট হরিচর্যানুবর্ণনম। সেই ভবসিন্ধু নৌকা আমি চোখে দেখেছি, তার নাম হরিচর্যানুবর্ণনম, হরিলীলার বর্ণনা, শ্রবণ কীর্তন। গৌর গোবিন্দের যে লীলা তাই শ্রবণ করো, কীর্তন করো, বাহু তুলে গোবিন্দ বলে নাচো, তাহলেই তোমার সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। দেবর্ষিপাদের এই উক্তির তাৎপর্য নিহিত আছে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পৃথ্বরাজের উপাখ্যানে। পৃথ্বরাজ যিনি আদি রাজা, যার নামানুসারেই পৃথিবী নামের উৎপত্তি, তার পিতা ছিলেন বেন রাজা। এই বেন রাজা এত নাস্তিক ছিলেন যে তিনি পৃথিবীতে যত মুনি ঋষি ছিলেন তাদের ধরে আনতেন নিজের রাজ্যে, এনে বলতেন, তোমরা কার উপাসনা করো? মুনিগণ বললেন, মহারাজ আমরা বিষ্ণুর উপাসনা করি, ভগবান বিষ্ণু সর্বেশ্বর, তার উপাসনা করি। কার যজ্ঞ করো? বিষ্ণুরই যজ্ঞ করি। কার তপস্যা করো? বিষ্ণুরই তপস্যা করি। বললেন, তা হবে না, শাস্ত্র পড়নি, নরানাঞ্চ নরাধীপমা, নরগণের মধ্যে রাজা ভগবানের অংশ, অতএব এখন থেকে সমস্ত রাজ্যে বিষ্ণু আরাধনা, বিষ্ণুযজ্ঞ, বিষ্ণুর তপস্যা সব বন্ধ। আরাধনা করো আমার করবে, যজ্ঞ করো আমার করবে, তপস্যা করো আমার করবে। ঋষিগণ যত বোঝান রাজাকে যে মহারাজ আপনি সমস্ত শাস্ত্র খুঁজে দেখুন, ভগবান বিষ্ণু সকলের নিয়ন্তা, তিনিই সকলের আরাধ্য। সমস্ত শাস্ত্র বিচার করে আলোড়ন করে দেখা গেছে যে ধেয় নারায়ণা সদা, নারায়ণ সর্বদা ধ্যানের যোগ্য। কিন্তু বেন রাজা সে কথা বোঝেন। তিনি বলেন, তোমরা কুলটার ধর্ম গ্রহণ করেছ, কুলটা যেমন পতির অন্ন খায় আর পরপুরুষের আনন্দ বিধান করে, তেমনি তোমরাও আমার অন্ন খাচ্ছ আর ভগবান বিষ্ণুর আরাধনা করছো। সুতরাং এটা বন্ধ করো, ধ্যান উপাসনা তপস্যা আমাকে করো। কিছুতেই যখন রাজা বুঝলেন না ঋষিদের কথা, তখন তারা ক্রোধে এক হুঙ্কার দিলেন। সেই হুঙ্কারের এমন তেজ যে রাজা তৎক্ষণাৎ দেহ রক্ষা করলেন। মানুষও তেমন বুঝতে পারে না যে কতটুকু তার যোগ্যতা, কতটুকু তার তেজ, কার একটা নিঃশ্বাসে বা হুঙ্কারে তার জীবন এখনই নষ্ট হয়ে যাবে। তাই বেন রাজা মারা গেলেন, মুনিগণও চলে গেলেন। তখনকার নিয়ম ছিল, অনেক দিন ভালো থাকবে বলে রাজাদের দেহ মৃত্যুর পরে একটা আড়কে ভিজিয়ে রাখা হতো। বেন রাজার দেহটাকেও আড়কে ভিজিয়ে রাখা হলো। যাই হোক, মুনিরা তো চলে গেলেন। কিছুদিন চলে গেছে, মাঝখানে মুনিরা দেখলেন আকাশে খুব ধুলো উঠছে। তারা ভাবছেন যে এত ধুলো কেন আকাশে? ও ঠিক বটে, রাজা তো নেই, তাই দস্যু তস্করের উৎপাত বেড়েছে। রাজা না থাকলে রাজ্যের যা অবস্থা হয় তাই হয়েছে। তারা ভাবছেন কি করা যায়। সকলে মিলে আবার এলেন রাজবাড়িতে। এসে রানী শুনি তাকে বললেন, রানীমা, রাজার দেহটা কি আছে? বললেন, আছে বাবা। বললেন, একবার বের করে আনুন। রানী তখন রাজার আড়কে ভিজিয়ে রাখা দেহটা নিয়ে এলেন। মুনিরা সকলে সেই মৃতদেহের উরুদেশ মন্থন করতে লাগলেন। মন্থন করতে করতে কৃষ্ণবর্ণ এক পুরুষ বেরিয়ে এসে করজোড়ে দাঁড়ালেন। বললেন, কিং করোমি, আমি কি করব? মুনিরা বললেন, কিছু করতে হবে না, নিশীথ, এখানে বসো। এই নিশীথ কথা থেকে যাদের উৎপত্তি হলো তাদের নাম হলো নিষাদ জাতি। এর ফলে বেনের দেহ থেকে সব পাপগুলো বেরিয়ে গেল ওই কৃষ্ণবর্ণ পুরুষের রূপে। তারপর মুনিরা তার দক্ষিণ বাহু মন্থন করতে লাগলেন, এই বলে, হে ভগবান, রাজা না থাকায় রাজ্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের রাজা দাও। এইভাবে মন্থন করতে করতে এক দিব্য পুরুষের আবির্ভাব হলো। মুনিরা দেখলেন তার হাতে সুদর্শন চক্রের চিহ্ন। তারা প্রসন্ন হলেন এই ভেবে যে ভগবান এসে গেছেন, আর ভাবনা নেই। তখন তার বাম বাহু মন্থন করতে লাগলেন। মন্থনের ফলে এক দিব্য নারী আবির্ভূত হলেন। তার নাম অর্চি আর পুরুষের নাম হলো পৃথু। এদের দুজনকে মুনিরা তখনই বিবাহ দিয়ে সিংহাসনে বসিয়ে অভিষেক করে দিলেন। রাজা করে দিয়ে মুনিরা চলে গেলেন। মহারাজ পৃথু হলেন ভগবানের আবেশ অবতার। ভগবান শুদ্ধ আধারে পৃথ্বরাজ হয়ে এসেছেন। কিন্তু রাজা পৃথু কোনোদিনই বলেননি যে আমি ভগবান। তিনি চিরকালই ভক্তভাবে কাটিয়েছেন। যেমন বেদব্যাস বটে ভগবান, কিন্তু কখনো বলেননি আমি ভগবান। এই দেখো আমার সুদর্শন চক্র। আবেশ অবতার বলে তাঁকে
আবেশ অবতার বলে তাকে, যার শুদ্ধ আধারে জগতের কাজের জন্য ভগবানের কিছু শক্তির প্রবেশ হয়, প্রবেশ করে কাজ করে চলে যায়, তাদের নাম আবেশ অবতার। অংশাবতার অবশ্য আলাদা। মহারাজ পৃথু, বেদব্যাস এবং সনকাদি মুনি এরা হলেন আবেশ অবতার। মহারাজ পৃথু আর অর্চি সিংহাসনে বসলেন। তারপর বন্দিগণ অর্থাৎ রাজস্তুতি পাঠকগণ এসে দাঁড়ালেন। মহারাজ তো এইমাত্র জন্মালেন, এইমাত্র বড় হয়ে সিংহাসনে বসেছেন সঙ্গে সঙ্গে। তাই তারা বলছেন, মহারাজ আমরা তো স্তুতি পাঠ করি, কিন্তু আপনার তো কোনো গুণ এখনও প্রকাশ হয়নি, আমরা কি স্তুতি করব? মহারাজ বললেন, আপনাদের যেমন ইচ্ছা তেমন স্তুতি করুন, আপনারা যেমন গুণ বর্ণনা করবেন আমি সেই গুণই প্রকাশ করব, তবুও বলছেন না যে আমি ভগবান। এরপর দেখা গেল হাজার হাজার প্রজা আসতে লাগলো, কারণ এতদিন তো রাজা ছিল না, বলবার লোক ছিল না, এখন রাজা হয়েছে। তাই তারা দলে দলে এসে বলতে লাগলো, মহারাজ আমাদের অন্ন দিন, আমি তো এইমাত্র সিংহাসনে বসলাম, তোমাদের অন্নাভাব হলো কি করে? মহারাজ পৃথিবী অন্ন দেয় না, আমরা কর্ষণ করেছি, শস্যবীজ বপন করেছি, কিন্তু কিছুতেই অন্ন হয় না, আমাদের অন্ন দান করুন। পৃথিবী অন্ন দেয় না? না, পৃথিবীকে আমি বিনাশ করব। এই কথা শুনে পৃথিবী করজোড়ে এসে দাঁড়িয়ে বললেন, আমাকে বিনাশ করে আপনার লাভ কী হবে মহারাজ? আপনার এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রজা দাঁড়াবে কার ওপরে? তুমি আমাকে অন্ন দাওনি, জিজ্ঞাসা করুন আমাকে আমি কেন অন্ন দিইনি। মহারাজ আমি অন্ন সব গ্রাস করে রেখেছি। কেন জানেন মহারাজ? আপনার পিতা নাস্তিক আর বিষ্ণুদ্বেষী ছিলেন। তিনি সমস্ত জগৎ থেকে বিষ্ণুযজ্ঞ, বিষ্ণু আরাধনা বন্ধ করে দিয়েছিলেন। আমি অন্ন প্রসব করে, ফল ফুল প্রসব করি, ধান যব গম যা কিছু প্রসব করি, আমার তো একটা সুখ আছে। সন্তান যদি হরি ভজে, মায়ের যেমন তাতে সুখ হয়, তেমনি আমার প্রসূত অন্ন গোবিন্দকে দিয়ে যদি কেউ ভোজন করে, তবে আমার তেমনই সুখ হয়। কিন্তু সেই সুখ তো আমি পাই না, তাই আমি অন্ন চেপে রেখে দিইনি। আপনি এক কাজ করুন, আমি গাভী রূপ ধারণ করছি, আর আপনি আমাকে দহন করে নিন। সব শস্যবীজ মানে আর যা নেই, দেবগণের হব্য, পিতৃগণের কব্য, আর পর্বতগণের ঔষধি লতা মণিমুক্তা, যার যা ইচ্ছা সেই আমাকে দহন করে নিক। আমি গাভী রূপ ধারণ করছি, আর আমি আপনার কন্যা। আমাকে আপনি মেরে কি করবেন? আজ থেকে আপনি আমার পিতা। তাই পৃথ্বরাজের কন্যা বলে নাম হলো পৃথিবী। সেই পৃথ্বরাজ শতাশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে কোনো একবার এসেছেন ব্রহ্মার মানসপুত্র, ব্রহ্মজ্ঞানীগণের শিরোমণি সনত কুমার। তিনি এসে রাজা সসম্মানে বসিয়ে পাদ্য অর্ঘ্য মধুর পর্কাদি দিয়ে পূজা করে কৃতাঞ্জলি হয়ে প্রার্থনা করছেন, প্রভু আপনার মতো জ্ঞানী ব্যক্তি এই ব্রহ্মাণ্ডে নেই, আপনি সর্বাপেক্ষা জ্ঞানী। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, যাতে সংসার বন্ধন থেকে, জন্ম মৃত্যু সাগর থেকে আমি অব্যাহতি পাই, তার সহজ উপায় আপনি আমাকে উপদেশ করুন। সনত কুমার বলেছেন, মহারাজ শুনুন, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্বা কর্মাশয়ং গ্রথিত মুদগ্রথয়ন্তি সন্ত্বঃ তদ্বন্নৌ রিক্তমতয়ো যতো হপি রুদ্ধস্রোতো গণাস্তমরণম ভজো বাসুদেবম। ভাগবত 4:22-39। ভক্ত্বা ভক্তির দ্বারায়, ভক্তি কোথায় থাকে? যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্বা, বাসুদেবের যে পাদপদ্ম, তাতে যে পলাশ অর্থাৎ পাপড়ি মানে অঙ্গুলি, তাতে বিলাসবতী যে ভক্তি মহারানী, সেই ভক্তির দ্বারায় কর্মাশয়ং গ্রথিত মুদগ্রহ গ্রথয়ন্তি সন্ত্বঃ। সন্ত অর্থাৎ সাধুগণ অর্থাৎ বৈষ্ণবগণ সেই ভক্তি দ্বারা কী করেন? অনাদিকালের অবিদ্যার ফলে জন্মেছে যে কর্মফল, সেই কর্মের বন্ধনটা অনায়াসে খুলে দিলেন। তদন্য তেমন করে খুলতে পারেন না কারা? রিক্তমতয়ো যতৈহ হপি রুদ্ধস্রোতৌ গণা। রিক্তমতি মানে যারা ব্রহ্মেতে মতি দিয়ে এসে দিয়েছেন। ব্রহ্মজ্ঞানীগণ অর্থাৎ জ্যোতিগণ বা সন্ন্যাসীগণ, এবং যারা ইন্দ্রিয়গণকে রুদ্ধ করেছেন তারা। গোবিন্দ পাদপদ্মে ভক্তিযোগের দ্বারা সাধুগণ যেমন কর্মবন্ধন মোচন করে ফেলেন, তেমনটি ওই জ্যোতিগণ পারেননি।
অতএব মহারাজ তমো অরণং ভজো বাসুদেবম, আপনি সেই ভক্তির দ্বারায় সেই বসুদেবের পাদপদ্ম ভজনা করুন, এছাড়া আর উপায় নেই। তাই দেবর্ষি নারদ বলেছেন বেদব্যাসকে, ভব সিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যানুবর্ণনম। শাস্ত্র বলেছেন হরিনাম উচ্চারণের মহিমা। সকৃদুচ্চরিতং যেন হরিরিত্যক্ষরদ্বয়ম বদ্ধপরিকরস্তেন মুখ্যায় গমনং প্রতি। হ এবং রি এই দুটি অক্ষর দ্বারা একবার উচ্চারণ করেছেন তাদের কি হয়েছে? তারা কোমর বেঁধেছেন। কেন? তারা কি কোথায় যাবেন? কোথায় যাওয়ার জন্য কোমর বাঁধে? হ্যাঁ, তারা মুক্তির দিকে যাওয়ার জন্য কোমর বেঁধেছে। নারদ বললেন বেদব্যাসকে, সমাপত্তে যেন বিনাং বুভুক্ষিতম, জ্ঞানীগণের জ্ঞানের যে ইচ্ছা সেটা সেখানে শেষ হয়ে গেছে, সেখানে কিছু ধরে দাও। জ্ঞানীগণের জ্ঞানের যে ইচ্ছা সেটা যেখানে শেষ হয়ে গেছে সেখানে কিছু ধরে দাও। কেমন করে? যেমন একটা পিঁপড়েকে যদি চিনির পাহাড়ে বসিয়ে দেওয়া হয় তাহলে কি কেমন খেয়ে শেষ করতে পারবে? তেমনি যাদের জ্ঞানের পিপাসা বেশি তাদের এমন একটা জায়গায় বসিয়ে দাও যাতে তারা আর কুল পাবে না। তাহলে যাদের জ্ঞানের পিপাসা শেষ হয়ে যায় তাদের কি দিতে হবে? হরিলীলা। অতএব বেদব্যাস, তুমি জীবকে ধর্ম জানাতে এসে অধর্ম জানিয়ে দিয়েছ। তুমি যে এত শাস্ত্র করেছো তাতে কি হবে? স্বর্গাদি ভ্রমণ পর্যন্ত হবে, কিন্তু স্বর্গে যাওয়াটাই তো ধর্ম নয়। ধর্ম হলো কোথায়? দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে যে উপায়, তার নাম ধর্ম। কারণ গীতায় বলা হয়েছে, তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুনে মর্তলোকং বিশ্বন্তি এবং ত্রয়ী ধর্মমনুপ্রপন্যা গতাগতং কাম কামলবন্তে। গীতা 9:21। পুণ্য অর্জন করতে হয় যাগযজ্ঞাদি করে, সেই পুণ্য সঞ্চয়ের দ্বারা স্বর্গে গিয়ে স্বর্গসুখ ভোগ করা হয়। কিন্তু যখনই পুণ্য শেষ হয়ে যায়, কেমন করে শেষ হয়? ভোগের দ্বারা যখন পুণ্য শেষ হয়ে যায়। যেমন আপনি কোথাও যাচ্ছেন পয়সা দিয়ে টিকিট করে, যত আপনি গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টা করে যত সময় যাচ্ছে আপনার পয়সাটাও শেষ হয়ে যাচ্ছে, টিকিটের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। স্বর্গেতেও তেমনই পুণ্যের মাত্রা অনুসারে সুখ ভোগের মাত্রাটা কারো 1 দিন, কারো 2 দিন, কারো বা 1000 বছর ধরে ভোগ করতে করতে যখন সব পুণ্যটা ক্ষয় হয়ে গেল তখন স্বর্গ থেকে আপনাকে মরজগতে ফেলে দিল। ক্ষীণে পৌনে মর্তলোকং বিশ্বন্তি। তাই একে ধর্ম বলে না। ধর্ম হলো আত্যন্তিক দুঃখ নিবৃত্তিকে। ধর্ম বলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তিকে। আর কখনো আপনার কাছে দুঃখ আসবে না, এর যে উপায় তার নাম ধর্ম। তাই নবযোগীন্দ্র বলেছেন, মহারাজ, দুঃখ আর ভয় অর্থাৎ রোগের ভয়, সমাজের ভয়, মৃতপত্নীর ভয়, পুত্রের ভয়, পিতামাতার ভয়, যমের ভয়, কোনো রাজার ভয় কোনো দিন আর আমার কাছে আসবে না। এর কারণ গোবিন্দচরণ উপাসনা ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নেই। মনোহ কুতশ্চিৎ ভয়ম অচ্যুতস্ব পাদাম্বুজো পাশনমাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধের সদাত্মভাবাৎ বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। ভাগবত 11:2-33। কবি যোগীন্দ্র নিমিরাজকে বলেছেন, মহারাজ, আমি মনে করি অচ্যুতের যে পাদপদ্ম উপাসনা তাই অকুতাশ্চিদভয়ম, অর্থাৎ কোথাও থেকে কোন ভয় আর আসবে না। তার কারণ হলো কোথাও থেকে কোনো ভয় আর আসবে না, তার কারণ হলো অচ্যুতের চরণারবিন্দের উপাসনা। সেটা করবার অধিকারীকে? হরিভক্তিতে অধিকার সবাই, যার মধ্যে অবশ্য একটু তফাৎ আছে। যেমন একটা অব্যর্থ আগুন আছে, যাতে লাগাবেন তাতেই জ্বলবে। যেমন একটা কাঠ 6 মাস পুকুরের জলে পড়েছিল, তাতে লাগানো হলো। আবার একটা রোদে 6 মাস শুকানো কাঠ তাতে লাগানো হলো। ফল কি হলো? যে কাঠটা ভিজে ছিল সেটা জ্বলতে দেরি হবে, ভিজে কাঠ তো ধোঁয়া হবে। আর যেটা একেবারে শুকনো কাঠ সেটা আগুন দেওয়া মাত্রই দাউ দাউ করে জ্বলবে। তেমনি যে চিত্তটা বিষয়রসে ডোবানো আছে সেটা হরিভক্তির স্বরূপ অব্যর্থ আগুন দিলে জ্বলবে ঠিকই, কিন্তু বিলম্ব হবে। কিন্তু বৈরাগ্যের রোদে যদি একটু শুকনো করা থাকে তবে হরিভক্তিরূপ
আগুন দেওয়া মাত্র কৃষ্ণপ্রেমে যে হা গোবিন্দ বলে কাঁদবে, এই একটা অধিকারী নির্বাচন করা হয়েছে। কীরকম করে? উদ্বিগ্ন বুদ্ধে, বুদ্ধিটা যার উদ্বিগ্ন হয়েছে এমন ব্যক্তি হরিভজনের অধিকারী। অধিকারী সবাই হতে পারে, তার মধ্যে যাদের চিত্তটা শুকনো কাঠের মতো হয়েছে, অর্থাৎ বুদ্ধিটা উদ্বিগ্ন হয়েছে, তাদের তাড়াতাড়ি কাজ হবে। কী জন্য উদ্বিগ্ন হয়েছে? অসদ্বাত্ম ভাবাত। অসৎ বস্তু কোনগুলো? দেহ, গেহ, ধন, জন, মান, রাজ্য সবই অসৎ। দেহটাকে আমি জ্ঞান হয়েছে, আর যত কিছু সবই আমার এই জ্ঞান হয়েছে। এগুলোতে আত্মবুদ্ধি তো সবারই আছে, কারো বুদ্ধি উদ্বিগ্ন হচ্ছে না। যার বুদ্ধি উদ্বিগ্ন হয়েছে, হায় হায়, এতদিন পর্যন্ত আমি তো দেহ গেহেও পুত্রাদিতে আমি আমার এই বোধটা ছাড়তে পারলাম না, তাহলে আমার কি হবে? তাহলে তো আমি যমদণ্ড পেয়ে যাব, আমাকে তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে। হায় হায় হায়, আমার কি হবে? এই ভেবে যার বুদ্ধিটা উদ্বিগ্ন হয়েছে, উদ্বেগটা আবার একটু ঘন হওয়া চাই। কেমন ঘন হওয়া চাই? যেমন আপনার রাজদণ্ড হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 10,000 টাকা না দিতে পারলে শিরচ্ছেদ হবে। এদিকে রাতও 1 ঘন্টা করে শেষ হতে চলেছে, একটা টাকাও আপনার জোগাড় হয়নি। এর জন্য আপনার প্রতি ঘন্টায় যে উদ্বেগ, সেরকম উদ্বেগটা যদি দেহাদিতে আত্মবুদ্ধির জন্য হয়, তবে হরিভজনে কৃতার্থতা। পোশাকই হরিভজনে কোনো কাজ হবে না। যেমন পোশাকই কাপড় তোলা থাকে, দরকার হলে একবার পরলাম আবার তুলে রাখলাম, তেমনি হরি একবার বলতে হয় বললাম, তাতে কি হরি গলেন না। আমার চোখ দিয়ে অবিরাম জল পড়বে, তবে হরি গলবেন আবার ওপরে। আমার যে স্ত্রীপুত্রাদিতে এই আত্মবুদ্ধি, আমি মরলে এরা আমার সঙ্গে যাবে না, আমি মরলে হয়তো 2 দিন কাঁদবে, তারপর যেমন খাবে তেমন শোবে, বাদ যাবে না কিছুই। তাই আমাকে যাবার বেলায় কিছু পাথেয় নিয়ে যেতে হবে। সেই পাথেয় হলো শুধু হরিনাম। তা যদি সঞ্চয় করতে পারা যায়, সেটাই সঙ্গে যাবে। শাস্ত্র বলেন, যে দেশে ঔষধ পাওয়া যায় না, সে দেশে বেড়াতে গেলে ঔষধ কিনে সঙ্গে নিয়ে যেতে হয়। তেমনি বেঁচে থাকতে থাকতে হরিনামরূপ ঔষধ কিনে নিয়ে যাও, তবেই মরার পরে রেহাই পাবে, নইলে পাবে না। এখনও অনেকের দেহটা যে আমি নয় বা আমার নয়, এটা বোধটা জাগেনি। বিছানায় শুয়ে থাকলে যেমন বিছানাটা আপনি নন, আপনি উঠে গেলে বিছানাটা পড়ে থাকবে, তেমনি আমরা দেখছি প্রতিদিন কত লোক মরছে, দেহশয্যা পড়ে আছে, তবুও আমার বেলায় আমি কিন্তু তা মনে করতে পারি না। মনে করি দেহটাই আমি, দেহটাই আমার। আত্মীয় স্বজনেতেও তেমনি আমার বোধ হয় না। তার জন্য যার বুদ্ধিটা উদ্বিগ্ন হয়েছে, ওই 10,000 টাকা দেওয়ার মতো প্রতিক্ষণে উদ্বেগ, কি হবে আমার? তাই নবযোগীন্দ্র বলেছেন, অসোদাত্ম ভাবাত বিশ্বাত্মনা যত্র নিবর্ততে ভি। এই হরিপাদপদ্ম ভজনে কি হবে না, জন্ম মৃত্যুর ভয়, রোগ শোকের ভয় ইত্যাদি চিরতরে নিবৃত্তি হয়ে যাবে। এই নিবৃত্তিটা অবশ্য সাধনের শেষে নয়, সাধন যখন থেকে আরম্ভ হবে তখন থেকেই আস্তে আস্তে হতে থাকবে। যেমন খাওয়ার গ্রাস পেটে যেমন যেমন 1 গ্রাস 2 গ্রাস করে করে পড়ে, ক্ষুধাটা তেমনি পরিমাণে কমে, তেমনি হরিপাদপদ্ম ভজন যেমন যেমন করবে তেমন তেমন পরিমাণে ভয় নিবৃত্তিটা হবে। এই কথা নারদ বলে গেলেন। তাই সূত মুনিকে 60,000 ঋষি জিজ্ঞাসা করেছিলেন, বেদব্যাস কেন আবার ভাগবত গ্রন্থ রচনা করলেন? তখন সূত মুনি বললেন, দেবর্ষি নারদ এই উপদেশ দেওয়ার পরে বেদব্যাস আবার তপস্যা করেই ভাগবত শাস্ত্র পেয়েছিলেন। দুঃখ নিবৃত্তির উপায় কি তা লোকে জানে না বলেই দুঃখ পায়। তাই পরমাচার্য বেদব্যাস দেবর্ষি নারদের উপদেশে জীবের দুঃখ নিবৃত্তির উপায় স্বরূপ এই শ্রীমদ্ ভাগবত সাত্তত সংহিতা রচনা করলেন। লোকস্যা জানত বিদ্যাংশ্চক্রে সাত্তত সংহিতাম, যস্যাং বৈ শ্রূয়মানায়াং কৃষ্ণে পরমপুরুষে ভক্তির্যুৎপদ্যতে পুংস্ব শোকো মোহ ভয়াপহা। ভাগবত 1:7-7।
ভাগবত শ্রবণ করতে করতে পরম পুরুষ গোবিন্দে ভক্তি উৎপন্ন হবে, কারণ এই ভক্তি শোক হারিনি, মোহ হারিনি, ভয় হারিনি। ভক্তগণ, শ্রীমদ্ ভাগবতের নারদ বেদব্যাস সংবাদের দ্বারাই শ্রীমদ্ ভাগবত প্রকটিত হয়েছিল জগতে। সর্বশাস্ত্রের শিরোমণি শ্রীমদ্ ভাগবত অধ্যয়নের দ্বারা অনাদিকালের দুঃখ নিবৃত্তি হবে আর আনন্দ লাভ হবে। হরিকথা লাভ হলে গোলকের দ্বার খুলে যাবে, সেই আনন্দ বস্তু জীব লাভ করবে, যা ভূত না ভবিষ্যতি, কখনো সে আগেও পায়নি কিন্তু ভবিষ্যতে পাবে। এই গোবিন্দের কৃপায়, গুরু গোবিন্দের কৃপায়, গৌর গোবিন্দের কৃপায় এই আনন্দ লাভ জীব করবে এবং চিরজীবনের মতো ধনী হয়ে যাবে। এই বলে আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় বড় বাবাজি মহারাজ।